হ্যালো এভরিওয়ান, আমার নাম মল্লিক ঐশ্বর্য। আমি মিউজিকের একজন স্টুডেন্ট। আমি এখন আছি আমার স্টুডিওতে এবং আমার গানের ক্লাস আমি যেখানে নেই, আমার গানের স্কুল জাদুর কাঠি, সেখানে আমি একটা গান আজকে আপনাদের সাথে শেয়ার করব, তাই আসা। এই গানটা আমি তৈরি করেছিলাম 2000, আই এম নট রং, 2020-এ, 20 বা 21-এর দিকে। তখন করোনা পিরিয়ড চলছে এবং আমি আর আমার এক বন্ধু, তিনি কলকাতায় থাকেন, তার নাম হচ্ছে সৌমেশ চৌধুরী। আমরা দুজন মিলে একটা অ্যানিমেশন মুভি বানাই। মূলত অ্যানিমেশনের কাজটা পুরোটাই সৌমেশদার করা, ভাবনার জায়গাটা আমার ছিল, কিন্তু পুরো অ্যানিমেশনের যে আউটলাইন এবং এটা পুরোটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া, সেটা পুরোটাই সৌমেশদার করা, আর মিউজিকটা আমার করা ছিল। সেই স্টোরিটার আমি আপনাদেরকে লিংক দিয়ে দেব এই ভিডিওতে। সেই অ্যানিমেশন শর্ট ফিল্ম টাইপের বলতে পারেন, সেটাই আমি একটা গান, সেটার জন্য আমি একটা গান লিখি। আসলে সেটার জন্য না, আমি গানটা আমার আগে লেখা হয়, অ্যান্ড দেন যখন আমি অ্যানিমেশন মুভিটার স্ক্রিপ্ট লিখছিলাম আমি, তখন আমার মাথায় আসে যে এই গানটাকে এখানে খুব ভালোভাবে এটা ফিট ইন হয়। দেন আই ইউজড ইট। এবং আমারই আমাদের দাদা রাহুল আনন্দের ছেলে, আপনারা হয়তো অনেকে চিনবেন, চন্দ্রবিন্দু তোতা, সে গানটা গায় ওই ফিল্মটাতে, শর্ট ফিল্মটাতে। তো অনেক আগে করা একটা গান আমার। তো আমি ভাবলাম আজকে এই গানটা শেয়ার করি আপনাদের সাথে। গানটা শেয়ার করার প্রধান কারণটা হচ্ছে গানটার কথা। রিসেন্ট অনেক কিছু হচ্ছে, সেগুলো নিয়ে একটা অভিমান বলতে পারেন, এবং সেই জায়গা থেকে অনেক প্রথমে আমি ভেবেছিলাম যে আমি আমার অন্য একটা গান গেয়ে আমি প্রতিবাদ করি, কিন্তু তারপরে এখন মনে হচ্ছে যে তার চেয়ে বরং মানে খুব উপরের, মানে ভাষা কিছু জায়গাকে না ছুঁয়ে আমি একটু ভিতরের দিকের কিছু কথা বলি, বা আমার গানটা গাই। শুধু কথা বেশি বলবো না, গানটাই গাবো, কারণ গানটার মূল বিষয়টা হচ্ছে কথা কম বলার নিয়ে। আসলে কথা কম বলা না, আরও অনেক কিছু আছে, আপনি গানটার কথাগুলো শুনলে বুঝতে পারবেন। এই স্টোরিটা, যেটা আমি স্টোরিটা সম্পর্কে বরং একটু বলি। এই স্টোরিটা ছিল হচ্ছে একটা বাচ্চা ছেলের, যে ছেলেটা স্কুল থেকে ফিরে তার বাড়ির দিকে যাচ্ছে। এই স্টোরিটার নাম ছিল সহজ পাঠ, আ সিম্পল লার্নিং। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, আমার টাইমলাইনে আছে অ্যানিমেশন মুভিটা। তো ছেলেটা বাড়ির দিকে যাচ্ছে এবং সে বাড়ির দিকে যাওয়ার পথে তার চোখে পড়ে একটা টং দোকানে একটা টিভি চলছে এবং সেখানে একটা খবর, দুপুরের খবর, 12টা বাজার পরের খবর। ওখানে আমি এভাবেই লিখেছিলাম, 12টা বাজার পরের বুলেটিনে আপনাদেরকে আজকে স্বাগতম। এবং সেখানে বলা হচ্ছে যে এই গোলগাল পৃথিবীতে সবাই কিভাবে গোল দিতে ব্যস্ত। এই ভয়ানক গোলযোগে নিজের পোস্টে নিজেরাই গোল দিয়ে দিচ্ছে কেউ কেউ। ঘটনা কোন দিকে গড়াচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। আপনারা হয়তো অনেকে রিলেট করতে পারবেন। পরিস্থিতিকে সামলাতে বসছে গোল টেবিল বৈঠক, চলছে কথার ব্যাপক গোলাবর্ষণ। আহত ও নিহতদের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি। এটা পুরোটা নিউজে ছিল, আমার লেখা, তাই আমার মনে আছে পুরোটা। আহত ও নিহতদের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি। ঘটনাক্রমে গোলমেলে হচ্ছে আরও। এভাবেই চলতে থাকলে গোল্লায় তলিয়ে যাবে সকল পথ ঘাট বন্দর। ইতিমধ্যেই চলার পথগুলোতে বড় বড় গর্ত দেখা যাচ্ছে। তো এই খবরটা চলতে থাকে সেই টিভিতে, এবং ছেলেটা সেটা দেখে এবং সে তার চারপাশের সাথে সেটাকে মেলায়, এবং সে দৌড়াতে শুরু করে এবং সে তার বাড়িতে যায়, বাড়ি পৌঁছায়। অনেক বাড়িতে যাওয়ার পথেও তার পথে ঘাটে অনেক বড় বড় গর্ত পেরিয়ে সে শেষমেশ বাড়ি পৌঁছায়, এবং বাড়িতে যেয়েও দেখে যে এক ধরনের দ্বন্দ্ব, এক ধরনের গোলযোগ। তারপর সে সেখান থেকেও ছুটে পালায় এবং তারপর শেষমেশ দৌড়াতে দৌড়াতে সে পৌঁছায় একটা গাছের কাছে।
একটা বিশাল বড় গাছ, যেই গাছটাকে ঘিরেই আসলে পুরো শর্ট ফিল্মটার শুরুতে এবং শেষে গাছটার ছবিটা আছে, যে গাছটাকে ঘিরে গল্পটা। তো ওই গাছটার কাছে আসে এবং সে গাছটার কাছে এসে ঘুমিয়ে পড়ে। তারপর গানটা, এই গানটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, কারণ আমার মনে হয় অনেক বড়, অনেক এটা চাই ওটা চাই, এটা বন্ধ করো ওটা বন্ধ করো এসব না বলে আমার গানটার কথাটা যেটা আমি শিখেছি বা যেটা আমি বলতে চাই সেটা সহজ করে বলাটাই যুক্তিসঙ্গত। গানটা শোনাচ্ছি। গানটা শোনানোর আগে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই গানটা আমার ইচ্ছে আছে যে আমি গানটা আমার ক্লাসের ছেলে মেয়েদেরকে তুলে দিব। অলরেডি আমি তাদেরকে মুভিটা দেখিয়েছি এবং তারা খুব আনন্দ পেয়েছে মুভিটা দেখে, এবং তারা এই গানটা তুলবে আমার যতটুকু বিশ্বাস, কারণ দে ওয়ার ইনটু দ্য সং। এবং একজন অলরেডি আমাকে 2 লাইন, আমি আজকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা দিয়েছিলাম, পোস্ট করেছিলাম, আমাকে পাঠিয়েছে গেয়ে 2 লাইন। একটু কিছুটা ভুল আছে, কারণ এখনও আমি গানটা শেখাইনি, আমি জাস্ট তাদেরকে দিয়েছি। এর মধ্যেই তারা অনেকেই তুলে ফেলার চেষ্টা করছে। আমি নেক্সট ক্লাসে হয়তো তাদেরকে তুলে দেবো গানটা, কিন্তু গানটা তুলে দেওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা পুরোপুরি বাচ্চাদের গান না আসলে, আমি জানি, কারণ এই গানটার মধ্যে সুরের যে প্রয়োগ সেটা একটু কঠিন, একটু একদমই সহজ প্রয়োগ না, কারণ এখানে মেজর নোটস, মাইনর নোটস সবই ব্যবহার করেছি আমি। এটা আমি শুধুই গানের প্রয়োজনে করেছিলাম। এটা নিয়ে এটা বাচ্চাদেরকে শেখাবো বা এরকম কোনো প্ল্যান আমার ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে যে এই গানটা যদি আমি শেখাই, এটার প্রক্রিয়ায় অনেক কিছু হয়ে যেতে পারে ভালো। তো সেই জন্য গানটা আমি শেয়ার করব, আমি আপনাদের সাথেও গানটা শেয়ার করি। গানটার কোনো নাম আসলে আমি দেইনি, সহজ পাঠ ছিল আমার শর্ট ফিল্মটার নাম। গানটার নাম আমি দেইনি কিছু, তবে গানটার প্রথম লাইনটাই গানটার নাম হতে পারে, আমি ছোট্ট কোনো গাছ তুমি আমার থেকে শেখো। গানের লিরিক্সটাও বলে নিই, তাহলে কথাগুলোর সাথে আপনাদের রিলেট করতে সুবিধা হবে। পুরো গল্পটা তো আপনারা শুনলেনই। গানের কথা হচ্ছে, আমি ছোট্ট কোনো গাছ তুমি আমার থেকে শেখো, আমি ছোট্ট কোনো গাছ তুমি আমার থেকে শেখো, হাজার পাতার জন্ম দিয়ে নীরব শীতল থাকি, হাজার পাতার জন্ম দিয়ে নীরব শীতল থাকি, বিশাল বড় হব, বাঁধবে বাসা পাখি, ডাকবে সারা বেলা, সাঁঝের বেলা দিন ফুরোলে সুরে সুরে গাব, জ্যোৎস্না রাতে খেলবো আমি নীরবতার খেলা, আমি ছোট্ট কোনো গাছ তুমি আমার থেকে শেখো, হাজার পাতার জন্ম দিয়ে নীরব শীতল থাকি, তুমি কেমন লোক সহজ কথা বলতে গেলে খুলছো কথার ঝাঁকি, হাজার কথার ভাঁজ, আমি ছোট্ট কোনো গাছ তুমি আমার থেকে শেখো, তুমি আমার থেকে শেখো। আমি ছোট্ট কোনো গাছ তুমি আমার থেকে শেখো, হাজার পাতার জন্ম দিয়ে নীরব শীতল থাকি, বিশাল বড় হব, বাঁধবে বাসা পাখি, ডাকবে সারা বেলা, সাঁঝের বেলায় দিন ফুরোলে সুরে সুরে গাব, জ্যোৎস্না রাতে খেলবো আমি নীরবতার খেলা, ছোট্ট কোনো গাছ তুমি আমার থেকে শেখো, হাজার পাতার জন্ম দিয়ে নীরব শীতল থাকি, তুমি কেমন লোক সহজ কথা বলতে হলে খুলছো কথার ঝাঁকি, হাজার কথার ভাঁজ, আমি
ছোট্ট কোনো গাছ, আমার থেকে শেখো তুমি, আমার থেকে শেখো। মূলত এই লুপটাই চলতে থাকে, এটাই চলতে থাকে। তার মধ্যে বাচ্চাটা স্বপ্নে গানটা শুনতে পায়, গাছটা তাকে গানটা শোনায়, এবং গানটা যেটা বললাম যে গানটা গিয়েছিল চন্দ্রবিন্দু তোতা। তো এই তো আমার খুব প্রিয় একটা গান, আমার খুব ভালো লাগে, এবং আমার মনে হয় এই গানটা যদি কখনো, আমি জানি না, এটা আমার স্বপ্ন বলতে পারেন, যে এই গানটা আমি যদি আমার ক্লাসের সবাইকে নিয়ে গাইতে পারি, এবং আমার বিশ্বাস যে এই গানটা আমার ক্লাসে সব বাচ্চারা তুলে ফেলবে। দেখা যাক। তো এই গানটা শেয়ার করার জন্য আসা, এবং যা হচ্ছে, যা আশেপাশে হচ্ছে, আমাদের চারপাশে হচ্ছে, একটা অস্থিতিশীলতা, একটা অসহিষ্ণুতা সব কিছুর ব্যাপারে, শুধু ভাগ করার একটা প্রবণতা, সে সব ঠিক হবে। কখনোই আপনারা এটা মনে রাখবেন প্লিজ, যে কোনো দিন খারাপের জয় হয় না, কখনো সম্ভব না, এটা কোনো দিন হয় না। যদি খারাপের জয় হতো এতদিন পর্যন্ত পৃথিবী টিকত না। টিকে আছি আমরা এখনো, আমরা সবাই ভালোর দলে, আমারই একটা গানের লাইন। তো যাই হোক, এই গানটা শেয়ার করতে এসেছিলাম, এবং আপনারাও চাইলে গানটা তুলে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো, এবং আপনারা গানটা শুনতে পারেন চাইলে, এবং যদি ভালো লাগে শর্ট ফিল্মটাও দেখে নিতে পারেন, খুব খারাপ না একেবারে। আমরা আমাদের মতো, আমি আর সৌমেশ দা ছাড়া কখনোই সম্ভব হতো না, আবার বলছি সৌমেশ চৌধুরী, আমরা দুজন মিলে ছবিটা তৈরি করেছিলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা সবাই। আবার নতুন কোনো গান মাথায় আসলে আমি চলে আসবো। থ্যাংক ইউ।